হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা নতুন বছরে পা দিয়ে দিয়েছি। নতুন করে আরেকটা বছর আমাদের জন্য আরো অনেক কিছু ভালো পজিটিভ জিনিস নিয়ে আসছে। কিন্তু তার সাথে সাথে কিছু না কিছু নেগেটিভ নিউজ, নেগেটিভ ব্যাপার-স্যাপারও কিন্তু আমাদের আশেপাশে ঘটতেই থাকে। কম বেশি সবাই হয়তো সেগুলো খেয়াল করেও দেখেছি। ব্যাপারটা কি জানো তো? আজকালকার যে যুগটা এখন আমাদের হয়েছে, আমরা না চাইতেও কিন্তু অনেক কিছুই আমাদেরকে সোশ্যালি আনতে হয়। এই যে সোশ্যাল লাইফটা, অনেকে হয়তো ভাবি যে যতটা সম্ভব হয়তো নিজেকে এক্সপোজ করব না বা নিজের ব্যাপারে হয়তো অনেক কিছু প্রকাশ করব না। কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই স্রোতের ভিড়েতে কিন্তু আমরাও মিশে যাই। যার ফলে কি হয়, না চাইতেও অনেকেরই অনেক নজরের সম্মুখীনে কিন্তু আমাদের পড়তে হয়। সেই নজরটা কারোর ক্ষেত্রে হয়তো খুব ছোটখাটো এফেক্ট হয়, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেক বড় এফেক্টও আনতে পারে। অনেকেই হয়তো এরকমও থাকো যে যারা নিজেরা হয়তো চাইছো না সোশ্যালি নিজেকে বেশি পরিমাণে শো অফ করতে, বাট তোমাদের আশেপাশে হয়তো এমন অনেক মানুষজন আছে যাদের জন্য তোমাদেরকে সোশ্যালি আসতে হচ্ছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক সময় আসতে হচ্ছে, আবার কেউ কেউ হয়তো তার নিজের প্যাশনেই সোশ্যালি আসছো। তো এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আমাদের জীবনের সাথে এখন পুরোপুরি ভাবে জড়িয়ে গেছে। তো আমাদেরকে যেভাবেই হোক না কেন এই বিষয়টার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। আর যখন এই বিষয়টার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন চেষ্টা এটাও করতে হবে যাতে পুরোপুরি ভাবে নিজেদের যে গোলটা সেটা যেন ঠিকভাবে রেখে আমরা এগোতে পারি। আশেপাশের যে এফেক্ট সেটা যেন আমাদেরকে কোনোভাবেও প্রভাব না ফেলতে পারে, আমাদের ওপর যেন সেগুলোর কোনো নেগেটিভ এফেক্ট না আসে। তাও দেখবে অনেক ক্ষেত্রে তোমাদের অনেকেরই মনে হয়ে থাকে যে মেবি কারোর হয়তো কিছু নজর এসেছে তোমাদের ওপর, বা এমন কিছু নেগেটিভিটি যেটা তোমাদের ওপর এসেছে যেটার জন্য কোথাও একটা তোমার কাজ আটকে যাচ্ছে, বা কোথাও গিয়ে মনে হচ্ছে যে যেভাবে তুমি যে যে জিনিসগুলোর ব্যাপারে ভেবেছিলে যে এই ভাবে কোনো কোনো কাজ হবে, সেইভাবে হয়তো হচ্ছে না। বা তুমি হয়তো কারোর সাথে কোনো স্পেশাল বন্ডিং, সেটা ফ্রেন্ডস গ্রুপেই হোক বা তোমার পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রেই হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখবে উটকো কিছু ঝামেলা চলে আসছে, যেটার হয়তো কোনো মানেই নেই, এই ঝামেলাটা হয়তো হওয়ার ছিলই না, কিন্তু তবুও সেগুলো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু অনেক সময় আশেপাশের অনেক নেগেটিভিটি আমাদেরকে এফেক্ট করে। তো যাদের আজকে মনে হয় এখনো পর্যন্ত এটা মনে হচ্ছে যে কোনো না কোনো ভাবে মানুষের নেগেটিভিটি তাদেরকে এফেক্ট করছে, তো তাদের জন্য আজকের এই একটা স্পেশাল রিডিং, যে যদি এরকম তোমাদের ফিল হয়ে থাকে তো কার্ড সেই মুহূর্তে তোমাদেরকে কি সাজেস্ট করছে তোমাদের জন্য, কোন ব্যাপারটা এই মুহূর্তের জন্য ভালো হবে, তোমাদের পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, সব দিক থেকেই কোন জিনিসটাকে তোমাদের দেখার দরকার আছে। থ্রি অফ ওয়ান্ডস, চেষ্টা করো যতটা তোমরা নিজের গোলটাতে ফোকাস রেখেছো না, আশেপাশে তো আরো অনেক কিছু আসছে তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ যে এই ব্যাপারগুলো হচ্ছে, বা পার্টিকুলার হয়তো কিছু ব্যক্তি বা কারো কিছু মন্তব্য হয়তো তোমাদেরকে এফেক্ট করছে। সেই ব্যক্তি, এটাও হতে পারে যে সেই ব্যক্তি হয়তো তোমার খুব কাছের মানুষ, কিংবা কাছের মানুষ না হলেও হয়তো একদমই হয়তো খুব স্ট্রেঞ্জ না, পিপল নয়, কিন্তু তোমার পরিচিতির মধ্যে। তো কখনো কখনো কি করতে হয় জানো তো, কখনো কখনো তোমাদেরকে কিছু বলতে গেলে কি বলবো, যে কমেন্ট অফ করে দাও, এইরকম ব্যাপার যে যে যা পারছে বলুক, তুমি তোমার কাজটা করো। তোমাকে সব কথার যে উত্তরও দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় বেশি উত্তর দিতে গিয়ে কিন্তু তুমি তোমার কাজটার কিন্তু একটা অন্য এফেক্ট চলে আসতে পারে, কারণ কথাতে কথা বাড়ে, আমরা সবাই জানি। তো কিছু কিছু ক্ষেত্রে চুপ করে জাস্ট নিজের কাজটা করে যাও, আস্তে আস্তে কিন্তু তোমার আশেপাশে নেগেটিভিটি অটোমেটিক্যালি সরে যাবে। সেইগুলো নিয়ে বেশি কিন্তু ভেবো না। তাই যে যাই বলুক, তুমি তোমার কাজটা যেটা আছে সেটাতে ফোকাস করো। হতে পারে সোশ্যাল মিডিয়াতেও অনেকে তোমার কিছু পোস্টে হয়তো নেগেটিভ কমেন্ট করছে, যেটা হয়তো তোমার অতটা ভালো লাগছে না, তোমার তখন প্রচন্ড রাগ উঠছে, মনে হচ্ছে এক্ষুনি তাকে দু চারটে উল্টোপাল্টা কথা বলে দিই, এক্ষুনি মনে হচ্ছে রাগটা বের করে দিতে পারলে ভালো হয়।
কিন্তু কার্ড তোমাকে এটাই সাজেস্ট করছে, হুট করে কাউকে কিছু ওভাবে বলো না, কিছুটা টাইম দাও সেই ব্যাপারটাকে। আস্তে আস্তে দেখবে তাদের সেই ব্যাপারটা কেটে যাবে, কেউ আর সেই জিনিসটাতে বেশি মনোযোগ দেবে না। তোমার যেভাবে তুমি নিজেকে যেভাবে শো করতে চাইছো সেইভাবেই করো, তুমি নিজের যে কাজটা সেটাকেই ফোকাস করো। তোমার জন্য যা যা নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে, আর তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে থাকবে। এছাড়াও আরো একটা জিনিস যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে যদি ধরো অনেক সময় এরকম যাদের মনে হচ্ছে যে বেশি পরিমাণে নেগেটিভিটির মধ্যে দিয়ে যাদেরকে থাকতে হয়, তাদের জন্য আছে একটা ম্যাজিক স্টোন, সেটা হচ্ছে ব্ল্যাক টুরমালাইন। অনেকেই হয়তো এটার ব্যাপারে শুনেছো বা জেনেছো, জেনে থাকতেই পারো, দেখেছো হয়তো কোনো ভাবে ছবি। তো এই ব্ল্যাক টুরমালাইন যে ক্রিস্টাল, এটা কিন্তু ভীষণ ভাবে নেগেটিভিটিকে নিজের চারপাশ থেকে সরিয়ে রাখতে সাহায্য করে। তোমার মধ্যেও যদি কোনো ইমোশনাল নেগেটিভিটিও আসে, সেটাও কিন্তু এই ব্ল্যাক টুরমালিন খুব সহজেই দূরে সরিয়ে দেয়। তাই তোমরা যদি পারো নিজেদের লাইফে ব্ল্যাক টুরমালাইনকে আনতে পারো তোমাদের একজন ফ্রেন্ড হিসাবে, একজন প্রোটেক্টর হিসাবে, এই ব্ল্যাক টুরমালাইন কিন্তু তোমাদেরকে সমস্ত রকম নেগেটিভিটি থেকে ভীষণ ভাবে প্রোটেক্ট করবে। আর তোমাদের ইমোশনাল স্টেট বলো, প্রফেশনাল লাইফ বলো, পার্সোনাল লাইফ বলো, সমস্ত দিক দিয়ে তোমরা একটা শিল্ড পাবে চারপাশ থেকে আবদ্ধ, যেটা তোমার যে নিজস্ব যে এনার্জি ভাইব্রেশন, নিজস্ব যে পছন্দ, সেই সমস্ত কিছুকে কিন্তু একদম মানে কি বলবো, একদম ঘিরে প্রোটেক্ট করে রাখবে। তুমি একদম ভালো থাকবে, তোমার সমস্ত কাজ ভালোভাবে